হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো শুরু করা যাক আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। রায় দেখো এখনও ঘুমিয়ে আছে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। রায়ের পাপা তো অফিসে গিয়েছে, তো সেই জন্য আমাদের ঘুম থেকে একটু দেরি হয় উঠতে। তার কারণ হচ্ছে রায় ঘুমিয়ে থাকে বলে আমি ওকে ছেড়ে নিচে যেতে পারি না। তো একসাথেই আমরা ঘুম থেকে উঠি, রাই আর আমি ঘুম থেকে উঠে দুজনে ব্রাশ করে তারপরে নিচে যেয়ে নিচের কাজগুলো করে থাকি। তো রান্নাটা সকালে মাই করে নিয়েছিল, আর আমি উঠতে পারি না। রাইকে ছেড়ে তো আমার একা থাকা, মানে ওকে একা রেখে যাওয়াটা আমার সম্ভব নয়, তাই না? তো সেই জন্য কোথায় কার থেকে পড়ে যাবে বা কিছু, এর একটা ভয় থাকে। তারপর দেখো, আমি তো বাড়িতে এতদিন ছিলাম না, তোমরা আমার আগের ভিডিওগুলো দেখেছো। আমি বাবার বাড়িতে গিয়েছিলাম কয়েকদিনের জন্য। তো সেই জন্য রুমের যা অবস্থা, তাই ভাবলাম আগে সব কিছু গোছগাছ করবো, কারণ রুমের এই অবস্থা থাকলে ভীষণ অসুবিধা হয়। আমি তো এইরকমভাবে থাকতেই পারি না। তো যাই হোক, তো আমার হাজব্যান্ড যেহেতু একা ছিল, তো রুমটা এদিক ওদিক হয়ে গেছে, তো সেটাই আমাকে এখন গোছাতে হবে। সব বেডশিটগুলো সব তুলে দিয়েছিলাম, আর কাঁথাগুলোও তুলেছিলাম। তুলে সব কিছু একটু রোদে দিয়েছিলাম। দেখলাম সকালে বেশ ভালোই রোদ হয়েছে। ভোরের দিকে বৃষ্টি হয়েছিল, কারণ ছাদে উঠে যখন দেখলাম ছাদটা প্রায় ভেজা ভেজা ছিল। তারপর ওদিকে সব রোদে দিয়ে এসে রায়ের জন্য খাবার বানাতে শুরু করলাম। আর রায়ের জন্য সেদিন ওটসের পায়েস বানিয়েছিলাম। হ্যাঁ, কোনো ফ্রুটস অ্যাড করিনি। ওতে একটু দুধ দিয়ে, জাস্ট ওটসটা দিয়ে 2 চামচ ওটস দিয়ে, দুধ দিয়ে, আর তার সাথে অল্প একটু বাতাসা দিয়েছিলাম, তো কোনো ফ্রুট না দিয়ে। আর এটা দেখো, আমাদের সকালে মা রান্না করেছে ইলিশ মাছ, আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে একটা চাল কুমড়োর তরকারি করেছে, আর এই মাছগুলো ভাজা করেছিল। ডিম সিদ্ধ রায়ের জন্য ছিল, কারণ রায়কে আমি ইলিশ মাছটা দেবো না, যেহেতু অনেকটাই ছোট। তো তো ইলিশ মাছে এতই কাঁটা, আমরা নিজেরাই খেতে পারি না, আর বাচ্চাকে কীভাবে খাওয়াবে, তাই সেই জন্য আমি ওর জন্য একটা ডিম সিদ্ধ মাকে বলেছিলাম করে রাখতে। তো সেই জন্য মা ডিম সিদ্ধ করে রেখেছিল। তো রায়কে এখন আমি ওটসের পায়েসটা খাইয়ে দেবো। আর রায় কিন্তু ছোটো থেকেই ওটস খেতেও ভীষণ ভালোবাসে, কারণ ওটসটা ওকে বেশি পরিমাণে খাওয়ানো হয় বলে হয়তো ওটসটাও খুব পছন্দ করে। ওটস, ডালিয়া, সুজি এগুলো খেয়ে থাকে, মুড়িও খায়। এখন মাঝে সাঝে একটু আধটু ম্যাগিও দিয়ে থাকি, তবে সেটা খুবই কম পরিমাণে। তারপর ওকে খাইয়ে দাইয়ে মার কাছে দিয়ে এসে উপরে রুমগুলো ঝাঁটিয়ে, তারপরে রুমটা একটু মুছেও ছিলাম। সব রুমগুলো ঝাঁটিয়ে সব মুছে গুছগাছ করে নিলাম। তারপর আবার নিজেকে স্নানও করে পুজো টুজোগুলো করে নিতে হবে। রায় একটু ঠাম্মির কাছে আছে। সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে কাজের, তারই ফাঁকে ভিডিওগুলো শ্যুট করতে হয়। তারপর দেখো, সব স্নান টান আমার হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তারপর আবার রায়কে আমি নিয়ে চলে এসেছি, ওকে স্নান টান করিয়ে দিয়েছি। আর রায় তো আমাদের এখন খুবই দুষ্টু হয়েছে। তো এক সেকেন্ডও ও স্থির থাকে না। ওর সমস্ত জিনিসপত্র, ওষুধ, ওর সবটাই দরকার। সবগুলোকে নিয়ে টানাটানি করে। কি আর করব বলো, কিছুই এখন করা কিছুই বলা যাবে না। আর তাছাড়া সময় আমাদের এত তাড়াতাড়ি চলে যাচ্ছে, কীভাবে যে রায় বড় হয়ে যাচ্ছে। এই তো সেদিনের ব্যাপার ছিল, হঠাৎ করে হাঁটতেও শিখে গেল, সমস্ত কথাও শিখে যাচ্ছে। তাই ওর বাবা বলছে যে এইবার হয়তো ওকে স্কুলে ভর্তি করতে হবে, কিন্তু না। আর সবাই বলছে যে না, এত অল্প বয়সে স্কুলে নয়, আর একটু বড় হোক না, তারপরে স্কুলে ভর্তি করা প্ল্যানিং করব। কারণ কি বলো তো, একবার হচ্ছে যে পড়াশুনো শুরু হয়ে গেলে তো চললো এখন সারা জীবন ধরে, তাই না? তাছাড়াও ছোটোবেলাকার এই এই যে দুষ্টুমিগুলো সব কিছু মিস হয়ে যাবে, তাই না? ছোটোবেলাটা তো আর ফিরে আসবে না। তাছাড়া রায়ের এখন আমাদের ইচ্ছেও নেই, ওর বাবা মাঝে মাঝে এমনিই বলে, তবে আমাদের এখন ইচ্ছেও নেই মেয়েকে এখন স্কুলে ভর্তি করা। ওর সাথে সুন্দর সুন্দর সময় কাটাতে আমাদেরও ভালো লাগে। হ্যাঁ, মাঝে মাঝে হয়তো একটু রাগও ধরে, যখন খুব বদমাইশি করে, কিন্তু যখন থাকি, যখন একটু না কাছে থাকে, মনে পড়ে খুব। সবারই এরকম হয়, যাদের বাড়িতে এরকম ছোট বেবিরা আছে তাদের বাড়িতে সবাই নিশ্চয়ই বাচ্চা সে তো দুষ্টুমি করবে। আর রায়ের জন্য দেখো, আমার চুলটা খুলে একদম রাখা যায় না। ও সব সময় আমার চুল নিয়ে ঘাঁটবে। যখনই স্নান করে এসে ভেজা চুল তো আমি একটু খুলে রাখবো, তো ও দেখো আমার এই চুল নিয়ে খেলা করবে, আমার চুল আঁচড়াবে, যেমন হয় আর কি, সবাই যেভাবে করে। তো তারপরে আমরা একটু টাইম কাটিয়ে তারপরে আবার মার কাছে দিয়ে এলাম। আর আমি ততক্ষণে সব জিনিসপত্রগুলো ছাদের সব শুকনো হয়ে গেছে। তারপর দেখলাম যে ছাদে বেশ ভালোই মেঘলা হয়েছে, বৃষ্টি
বৃষ্টি হয়তো হতেই পারে, তো সেই জন্য সব কিছু তুলে নিলাম। আর এখন তো শ্রাবণ মাস, তো এখন বর্ষাকাল যেটা বলে, তো সেই জন্য দেখো মানে কখনো রোদ বেরোচ্ছে, কখনো বর্ষা নেমে আসছে, কোনো একদম স্থির নয়, ওয়েদারটা মানে সেকেন্ডের মধ্যে চেঞ্জ হতে থাকে, তাই না? আর দেখো বিছানাটা তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা আমার সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। তবে এই বিছানাটা যে কতক্ষণ সুন্দরভাবে গোছানো থাকবে সেটা আমি বলতে পারছি না, তার কারণ মানে রায় এসে গেলেই এই বিছানাটা আবার ওলটপালট হয়ে যাবে, এরকম ব্যাপার আর কি। তো দেখতে দেখতে 12টা প্রায় বেজে গিয়েছে। তো তখন এবার রায়ের জন্য এই 11:45টার মতো তখন রায়ের জন্য একটু খাবার বানাবো। ভাতটা তো হয়ে গিয়েছিলো, প্রেশার কুকারেই করেছিলাম। আর একটু ডিমের, ওই বললাম না একটু ডিমের ঝোল করব, তো সেটা হচ্ছে যে পালং শাক দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে একটা ডিমের ঝোল। তো এই সব সবজি দিয়ে তোমরা মাছেরও ঝোল বানাতে পারো, বেশ ভালো লাগে। তো আমি সেদিন মাছ ছিল না যেহেতু, সেই জন্য আমি ডিমই করেছিলাম রায়ের জন্য, আর ভালো লেগেছিলো। আর রায়ও কিন্তু খেয়েও নিয়েছিল। তো রাই মামাবাড়িতে গেলে খুব দুষ্টুমি করে খাওয়ার ব্যাপারে, ও খেতে চায় না, ও ওখানে আমার হাতে আমি কিছুতেই ওকে খাওয়াতে পারি না, জানি না কেন। ওখানে গেলে ভীষণ জেদি হয়ে যায়, আরও খুব জেদ করে এটা ওটা নিয়ে। তবে আমার মা ওকে খাইয়ে দেয়, আমার হাতে তো কিছুতেই খাবে না। হয়তো এমন হতে পারে যে দিদুনের হাতে খেতে চায় মামা বাড়িতে গিয়ে, এটা এমনও হতে পারে। ওখানে খাওয়া দাওয়া নিয়ে খুব একটু প্রবলেম করে ও, কিন্তু বাড়িতে ও দেখি চুপচাপ করে খেয়ে নেয়। হ্যাঁ, এক আধ দিন সেটা হচ্ছে ব্যতিক্রম হতেই পারে, এক আধ দিন একটু বদমাইশি করে, তবে বেশিরভাগ দিনটা ও কিন্তু খেয়েই নেয়। রায়ের খাওয়া দাওয়ার পরে দুপুরে একটা লম্বা ঘুম দিয়েছিল, তারপর দেখো একটা কলাও খাচ্ছে। বিকেলবেলা আমি ওকে ফল দিয়ে থাকি, এর আগেও তো বলেছি। তো আজকে যেহেতু ওটসের পায়েস দিয়েছিলাম, ওটসের সাথে কলা অ্যাড করিনি, তাই ভাবলাম যে বিকেলে ওকে কলাটা খাইয়ে দিই। তাই ও কলা খেয়ে নিচ্ছে। এরপর ও ড্রেস চেঞ্জ করে দিলাম, ও একটু ওর পাপার সাথে একটু ঘুরতে যাবে, একটু মানে ঘুরে তারপর সন্ধ্যের মধ্যে আবার চলে আসবে। আর আজকে সন্ধেবেলা রায়কে একটা নতুন খাবার খাওয়াবো। নতুন খাবার মানে এর আগে হচ্ছে যে আমি ওর পাপা রাগিটা এনেছে, তো রাগি আমি অনেকেই দেখেছি যে অনেকদের বেবিদেরকে দেখেছি যে খাওয়ায়, কিন্তু আমার মেয়ে না খেতে চায় না। তাও আমি কিনেছিলাম, ভেবেছিলাম হয়তো খাবে, কিন্তু ওকে একদিন আমি বানিয়ে দিয়েছিলাম, ও খাচ্ছিল না। তাই ভাবলাম আজকে একটু অন্যভাবে রেসিপিটা করে থাকি। তো রায়ের পাপা বলল যে আমিও খাবো, আর এটা খুবই তো হেলদি ফুড, তো দুজনের জন্যই আমি বানিয়েছিলাম। তারপর একটু মানে ওর মধ্যে গাজর, পেঁয়াজ আর 2টো ডিম দিয়েছিলাম, দিয়ে সব কিছু ভালোভাবে একসাথে মিক্সড করে ওটা বানিয়েছিলাম। আর কাঁচা লঙ্কা আমি অ্যাড করিনি, তার কারণ আমার মেয়ে খাবে যেহেতু, সেই জন্য আমি কোনো ঝাল অ্যাড করিনি ওতে। তবে অনেকগুলোই হয়েছিল, পিস পিস করে কেটে যেভাবে তৈরি করে সেভাবেই করেছিলাম। এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, খেতে ভীষণ ভালো লাগবে, আর এটা খুবই হেলদি একটা ফুড। তো সবারই খেলে এটা ভালো, মানে সবারই খাওয়া দরকার, বা সবারই খেলে এটা ভালো লাগবে। তাই সন্ধেবেলা ওটা সবাই মিলেই আমরা খেলাম। তো রায়ও একটু খেয়েছিল, প্রথমটা খেতে চাচ্ছিল না, যেহেতু এই কালারটা একটু অন্যরকম হয়েছে। তো তারপরে দেখলাম তো ওটা খেয়ে নিল, যেহেতু একটু মানে অন্যরকম কালার হয়, তো রায় এগুলো খেতে চায় না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বেশি বড় করলাম না।